একটা চ্যানেল খুলেছো, অনেক দিন বয়স হয়ে গেছে, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, এখনো ভিডিওকে ভাইরাল করতে পারছো না। এদিকে তোমার বাড়ির লোক বা তোমার বন্ধু বান্ধব তোমাকে নিয়ে ঠাট্টা করছে, ওই দেখ কত বড় ইউটিউবার যাচ্ছে, একটা চ্যানেল করেছে, লক্ষ লক্ষ টাকা কামাবে বলে, কোটি কোটি টাকা কামাবে বলে, কোনো কানা করিও কামাতে পারছে না। আগে যতটুকু সম্মান ছিল তোমার গ্রামে বা তোমার বাড়িতে বা তোমার বন্ধুদের কাছে, এখন সেই সম্মানটুকুও নেই। কেন? তুমি ইউটিউবে কাজ করছো, তুমি সফল হতে চাইছো কিন্তু হতে পারছো না, তাই না? তো এইরকম হলে যে কতটা কষ্ট হয় সেটা আমার থেকে বেশি কেউ জানে না। কারণ আমারও কিন্তু এরকম একটা দিন ছিল, আমার জীবনেও কিন্তু এরকম কষ্ট এসছিল। যখন আমি শুরুতে ইউটিউবে এসছিলাম, ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে আমার অনেক ভাইরা বন্ধুরা এসছিল, কিন্তু কেউ নেই, সবাই 2-4 দিন করে কেটে পড়েছে। তার কারণ কি না, ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলটা গ্রো হচ্ছে না বলে। এবার আমি যখন কন্টিনিউ করছি তখন আমাকে বলছে, আরে ভাই এসব করে লাভ নেই, কানা করিও কামাতে পারবি না। আর এখন তারা আমাকে ডেকে বলছে, দেখ আমরা যদি করতাম তোর মতন, তাহলে তোর মতন আমিও ইনকাম করতে পারতাম, তোর মতন আমিও একটু স্ট্যাবলিশড হতে পারতাম। কেননা আমি আগেও যা করছি এখনো তাই করছি, আর তুই আগে কি করতিস আর এখন কি করছিস, এটা আমাকেও বলছে এখন। ঠিক আছে, তো কথা হচ্ছে আমার ধৈর্য ছিল যে না, আমাকে সফল হতেই হবে, আমাকে ইউটিউবটাকে সাকসেসফুল তৈরি করতে হবে, ইউটিউব থেকে ইনকাম করতে হবে। আমার মোটিভটা ঠিক ছিল, গোলটা সেট করেছিলাম আমি, যে না, কোনো না কোনো চ্যানেলে আমাকে বড় হতেই হবে, কোনো না কোনো চ্যানেলকে আমাকে স্ট্যাবলিশড করতেই হবে। সেই জন্য আমি সেইভাবে কিন্তু খেটেছিলাম। 2017 থেকে স্টার্ট করেছি আমি, কিন্তু 2018 থেকে আমি কন্টিনিউয়াসলি আজ পর্যন্ত ভিডিও দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এমন কোনো দিন নেই যে না কোনো চ্যানেলে আমি ভিডিওকে ড্রপ করছি, এমন কোনো দিন নেই। ঠিক আছে, আমি আগেও শুরু থেকেই 2-3টে চ্যানেল একসঙ্গে চালাতাম, এখনো 2-3টে চ্যানেল আমি একসঙ্গে চালাচ্ছি, কিন্তু আমার এই চ্যানেলটা কন্টিনিউ রয়েছে, এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসে, কিন্তু অন্য চ্যানেলগুলোতে হয়তো প্রতিদিন ভিডিও আসে না। ঠিক আছে, আমার বর্তমানে তিনখানা চ্যানেল মনিটাইজ, সঙ্গে আমার ওয়াইফের চ্যানেলটাও মনিটাইজ। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমরা বুঝতেই পারছো না যে চ্যানেলটা গ্রো হবে কবে আর কিভাবেই বা গ্রো হবে তোমার চ্যানেলটা। তোমরা অনেকদিন ধরে চ্যানেলে কাজ করছো, ঠিক আছে, ভিডিওতে ভিউজ কত আসে? 5টা, 10টা, 15টা, 20টা, লং চ্যানেল। আর খুব জোর হলে 9 মাস 6 মাস পরে একটা ভিডিওতে 100 ভিউজ আসে। আর শর্ট চ্যানেল হয়েছে 500, 700, 1000, এই অবধি আটকে যাচ্ছে, কোনো ভিডিওতে 2000, 5000, কিন্তু লাখে আর ভিউজ হচ্ছে না। তাহলে কিভাবে চ্যানেলটা গ্রো করবে, কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবে? সম্ভব কি? সম্ভব নয়। তো আজকের ভিডিও দেখতে পারলে জানতে পারবে তোমার চ্যানেলটা কবে বুস্ট হবে, কবে তোমার চ্যানেলটা গ্রো করবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। কেননা আমি অনেক চ্যানেলে কাজ করেছি, এখনো অনেক চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি রয়েছে, আমি একদম ফুল অ্যাক্টিভ। 2018 থেকে 2024-এর শেষ আমি ফুল অ্যাক্টিভ একদম। আমি ডিমোটিভেট হই না, আপ ডাউন সবসময় থাকে ভিউসের। এখনো এই সময় কিন্তু ভিডিওতে ভিউস আপ ডাউন চলছে, ডাউন চলছে, বিগত 6 মাসের থেকেও আমার এই সময় ডাউন চলছে। তারপর আমি অতটা ডিমোটিভেট হইনি। আমি জানি, আমি ইউটিউবটাকে অনেক কাছ থেকে দেখেছি যে কিভাবে চ্যানেলটা গ্রো করে, আপ ডাউন সবার আসে। আরে আজকালকার দিনে মনোজদের চ্যানেলে 6.5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, মানে 65 লাখ প্লাস সাবস্ক্রাইবার, তার চ্যানেলে ভিউজ কটা আসে? 1 লাখ, 1.5 লাখ, তার বেশি আর আসছে না। তো সেক্ষেত্রে আমার চ্যানেলে 1,20,000, 21,000 সাবস্ক্রাইবার, সেখানটাতে আমার 4,000, 5,000, 8,000, 10,000, 15,000 ভিউজ আসছে, এমন কি কম আসছে? ঠিক আছে, কিন্তু তোমাদের এই জায়গাতেও আসছে না, তোমাদের চ্যানেলে না বাড়ছে সাবস্ক্রাইবার, না বাড়ছে ভিউজ। তাহলে এখন তোমার করণীয় কি? কিভাবে তুমি বুঝবে যে তোমার চ্যানেলটা আদৌ বুস্ট হবে কিনা, আদৌ তোমার চ্যানেলটা গ্রো হবে কিনা? তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা পরিষ্কার জানতে পারবে। ইউটিউবের ওয়াইটি স্টুডিও তোমাদেরকে দেখিয়ে দেয়, তুমি দেখতে পাবে, একদম পরিষ্কার দেখতে পাবে যে তোমার চ্যানেলটা বুস্ট হচ্ছে কি হচ্ছে না। তো কিভাবে সেটা সবটা কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, সেজন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁয় রয়েছে, চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা কলকাতা, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কল করো না। ঠিক আছে, কারণ আমি যদি সবসময় কল রিসিভ করতে যাই তাহলে আমার ভিডিও বানানো হবে না। আমার 3খানা চ্যানেলে আমি এখন অ্যাক্টিভ হব সম্পূর্ণভাবে, কারণ আমি এখন
টোটালি কিন্তু বাংলায় থাকছি, আমি বাংলার বাইরে আর যাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাকে এটাতেই ফুল ফোকাস করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য প্লিজ তোমরা কেউ কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সবার রিপ্লাই দেবো, কোনো সমস্যা নেই, হয়তো একটু দেরি হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমার চ্যানেলটা কবে গ্রো হবে। তোমাদের চ্যানেলের বয়স কারো 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর হয়ে গেছে, বুঝতেই পারছো না চ্যানেলটা কি চলছে। এবার বুঝতে পারবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে, এসে আমি এখানটাতে আমার এই ভিউ চলের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিক করার পরে দেখো আমি রিসেন্ট যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো একটু বের করে দেখাই। আমি 4 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছি, এখানে দেখাচ্ছে 1500, কিন্তু না, এর থেকে বেশি ভিউজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? দেখো কত ভিউজ হলো, 2200 ভিউজ কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এই ভিডিওতে 1 নাম্বার র্যাঙ্কে চলছে। ভিউজ দেখতে পাচ্ছ গ্রিন তীর উপরের দিকে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10.9%, গ্রিন তীর উপরের দিকে, দারুন। তো এখন কথা হচ্ছে যে এখানটায় মাত্র অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা একটু কম রয়েছে, তার কারণ কি ভিডিও লেন্থটা কম ছিল। যেহেতু আমি ভিডিও বানাই 11 মিনিট, 12 মিনিট, 14 মিনিট, 15 মিনিটের, সেখানটাতে কিন্তু এটা একটু কম টাইমেরই বানিয়েছিলাম আমি, ঠিক আছে? তো যাই হোক, এখন এটা কম দেখাচ্ছে, কিছু করার নেই আমার। তো যাই হোক, কিন্তু আমি যদি অন্য ভিডিও তোমাদেরকে দেখাই, এখান থেকে আমি ব্যাক করে গিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আবার ঠিকঠাকই আছে। দেখো আমি এই মানে আগের দিনের ভিডিওটা দেখাচ্ছি, একদিন 4 ঘন্টা মানে কালকের ভিডিওটা যেটা, সেটা দেখতে পাচ্ছ, এই যে সবকিছু কিন্তু গ্রিন তীর রয়েছে, রাইট চিহ্ন রয়েছে, মানে ডাউন নেই, মানে ঠিকঠাকই আছে। তো এখন কথা হচ্ছে যে আমি তোমাদেরকে আজকের ভিডিওটাই আগে ক্লিক করে দেখাই। দেখো আমার আগে কেমন ভিউজ হতো, আগের তুলনায় এখন কিন্তু ভিউজটা ভালো হচ্ছে। ভিডিও পারফরমেন্সে ক্লিক করলাম, করার পরে এখানে দেখো একদম পারফরমেন্স দেখিয়ে দেবে পরিষ্কারভাবে। এখানটায় কি বলছে, ভিউজ আর আপ 58%, মোর রেগুলার ভিউয়ার আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ ইউটিউব রেকমেন্ডেশন। তার মানে কি ইউটিউব রেকমেন্ডেশনে ভিডিওটাকে দিয়ে দিয়েছে, এবং আমার আগের ভিডিওর তুলনায় কিন্তু 58%টা আপ রয়েছে, বুঝতে পারছো? এই যে দেখো আমার কিন্তু এই ভিডিও যায় কিরকম, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ না, একটা গ্রে কালারের গ্রাফ, এর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? কিন্তু এখন কতটা ডিস্টেন্স রয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছ কতটা ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স দিয়ে কিন্তু ভিডিওটা এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওতে অনেক ভিউজ আসবে। এবং আমি যদি তোমাদেরকে এখন বলি, এই ভিডিওটাকে কিন্তু দেখো ইউটিউব রেকমেন্ডেশনে দিয়ে দিয়েছে, ইউটিউব রেকমেন্ডেশন আর নোটিফিকেশন থেকেও কিন্তু এখন ভিউজ আসছে, অর্থাৎ ইউটিউব কিন্তু এখন ভিডিও নোটিফিকেশন পাঠাচ্ছে। আমার আগের দিনের ভিডিওতে নোটিফিকেশন থেকে ভিউজ এসছে, এখনো কিন্তু নোটিফিকেশন থেকে ভিউজ আসছে, ঠিক আছে? সাবস্ক্রিপশন ফিড থেকেও এসছে, চ্যানেল পেজ থেকেও এসছে, আদার্স থেকেও কিন্তু এসছে, মানে সব জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। এবং এই দেখো ওয়াচ টাইমটাও কিন্তু ঠিকঠাকই আসছে, সাবস্ক্রাইবারও কিন্তু আসছে, মানে সবকিছু কিন্তু পারফেক্ট চলছে। বাট তোমাদের এগুলো পারফেক্ট থাকে না, ঠিক আছে? এই দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানটাতে কি বলছে, ইউটিউব রেকমেন্ডেশন, ইউটিউব হোম থেকে 1300, যেখানে আমার আসে কত 270 থেকে 710 পর্যন্ত আসে টিপিক্যাল, সেখানটা 1300 প্লাস চলে এসছে। এটা ইউটিউব হোম মানে কি বলতো? ইউটিউব হোম মানে হচ্ছে এই যে ইউটিউবটাকে তুমি যখন ওপেন করছো, ওপেন করার পরে এই যে পেজটা, এই পেজটাকে বলে ইউটিউবের হোম পেজ। এই হোম থেকেই কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসছে। তো সেই কারণেই কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে পারছি, ঠিক আছে? এই হোমের মধ্যে তোমাদেরকেও কিন্তু ভিডিওকে দিতে হবে। এই হোমের মধ্যে যদি ইউটিউব তোমার ভিডিওকে দিয়ে দেয়, তাহলে কিন্তু বেশি করে ভিউজ আনতে পারবে, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এখানটায় কি আপ নেক্সট থেকে এসছে, তারপরে নোটিফিকেশন থেকে এসছে, সাবস্ক্রিপশন ফিড থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, ইউটিউব আদার ফিচার থেকে এসছে, ইউটিউব সার্চ থেকেও কিন্তু আসছে, বুঝতে পারলে? মানে ওভারঅল সব জায়গা থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। তো আবার যদি তোমাদেরকে আমি একটুখানি দেখাই, এদিকে ব্যাক করি, ব্যাক করার পরে দেখো আমি যদি তোমাদেরকে 2 দিন আগের ভিডিওটা দেখাই, এই ভিডিওটাকেও দেখো, দেখো আমি জাস্ট এখানে ক্লিক করে দিই ভিডিও পারফরমেন্সের মধ্যে, ঠিক আছে? দেখো এই যে দেখতে পাচ্ছ এখানটাতে কি বলছে, যে গ্রেট নিউজ, রেগুলার ভিউয়ার আর ওয়াচিং দিস ভিডিও লঙ্গার দেন ইউজুয়াল, কন্ট্রিবিউটিং 51% মোর ভিউজ। বুঝতে পেরেছো? 51% কিন্তু বেশি ভিউজ আমার অন্য ভিডিওর তুলনায় চলে এসছে। এখানটাতে গ্রাফটা যে আমার এখান দিয়ে যায়, সেই গ্রাফটা কতটা উপর দিয়ে গেছে। তারপরে ওয়াচ টাইমও কিন্তু ভালো পেয়েছি, 522 ঘন্টা পেয়ে গেছি অলরেডি। তোমরা 4 ঘন্টার জন্য কান্নাকাটি করছো, তার মানে এরকম ভিডিও যদি 8টা হয়, 50টা 40, 4000 ঘন্টা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে কিন্তু 6600 ভিউজ চলে এসেছে, অডিয়েন্স জেনারেশন ভালো রয়েছে। এই যে গ্রাফ দেখিয়ে দিচ্ছে টপ মোমেন্টটা, দেখো এই টপ মোমেন্ট দুবার কিন্তু, একবার এগিয়ে গেছে, আবার কিন্তু পিছিয়ে এসে দেখেছে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এই, তোমাদের কিন্তু এইরকম হতে হবে ভিডিওগুলো, কারণ মানুষের জন্য পছন্দসই হয়। তোমাদের কেমন হয় বলো তো, আমি দেখিয়ে দিচ্ছি। আমারও কিন্তু এরকম ভিডিও আছে, যেমন আমি যখন স্পন্সার্ড করি, এই দেখো ভিডিওটা, দেখো 4 দিন আগে ভিডিও দিয়েছিলাম, ভিডিও 10 নম্বরে র্যাঙ্ক করেছে, 805 ভিউজ। দেখো সব কটা কিন্তু ডাউন চিহ্ন। এখন যদি এখানটাতে আমি ভিউ অলের মধ্যে ক্লিক করি, আচ্ছা এতে চলে গেল, এখানে জাস্ট ক্লিক করি,
ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ গ্রাফটা কোথায় আমার এখান দিয়ে যাচ্ছে, সেখানে দেখো একদম নিচে দিয়ে যাচ্ছে। যদি এই মিডিল দিয়েও যেত তবুও একটা ভালো ছিল, কিন্তু মিডিল দিয়ে না গিয়ে যাচ্ছে একদম নিচে দিয়ে। তা এখানে কি বলছে, রেগুলার ভিউয়ার্স অফ ইউর চ্যানেল আর শোয়িং লেস ইন্টারেস্ট কেউ দেখাচ্ছে না, কারণ এগুলো স্পন্সার্ড ভিডিও ছিল আমার। আমি টিপিক্যালি যে ধরনের ভিডিও করি সেই ধরনের ভিডিও ছিল না এটা। এই ভিডিওগুলো কেমন ছিল, একটা অ্যাপ্লিকেশন রিভিউ ছিল। আমি ভিডিও করছি ইউটিউব ট্রিক্সের, সেখানটাতে আমি স্পন্সার্ড করছি, কিন্তু করতে হয়, এটা দরকার আমার করার, না হলে ইনকামটা হবে কোথা থেকে, তাই না? এটা করতে হবে। তো এখানটায় দেখো আবার এদিকে যদি আমি ট্রাফিক সোর্স তোমাদেরকে দেখাই, এই যে দেখো হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও, ট্রাফিক সোর্সটা কি রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে মাত্র 243, যেখানটায় আমি 4 ঘন্টার মধ্যে পেয়ে গেছি 1300+ ভিউজ রিকমেন্ডেশন থেকে, সেখানটায় দেখো এখানটায় কি হচ্ছে মাত্র 243। কি করে হবে? নোটিফিকেশন থেকে মোটামুটি 222 ভিউজ এসছে, তারপরে সাবস্ক্রাইব থেকে এদিক ওদিক থেকে চলে এসছে যেটুকু আসার, ঠিক আছে। আর এই যে দেখো ডাউন কিভাবে নিচের দিক দিয়ে গেল ভিডিওটা, যেখানে মধ্যে দিয়ে যায় সেটা না, একদম নিচে দিয়ে শুরু করছে, মানুষ দেখছে কিন্তু বেশি দূর এগোচ্ছে না। তো সেক্ষেত্রে এরকম তোমাদের কিন্তু এই রকমই দেখাচ্ছে না, থাকছে ওয়াচ টাইম দেখো আবার সাবস্ক্রাইবারও মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা দেখে তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের এখন ম্যাক্সিমাম এরকম রয়েছে, তো এরকম ভিডিও করলে তো হবে না। তোমাদের ভিডিও একদম মানুষের পছন্দসই বানাতে হবে, তবেই তো পারবে চ্যানেলটাকে গ্রো করাতে, না হলে চ্যানেলটা গ্রো হবে কিভাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা বুঝতে পারবে তোমার চ্যানেলটা কবে গ্রো করবে। যদি তুমি দেখো যে না তোমার চ্যানেলের মধ্যে ভিডিওতে, আমি যখন শুরু করতে দেখালাম আর কি, এই যে শুরুতে যেমন দেখালাম, তোমার যদি এইরকম ভিউসও যদি চলে আসে, এই যে এইরকম যদি চলে আসে, তাহলে মনে করবে যে না তোমার চ্যানেলটা গ্রো করছে। এই যে এরকম যদি তোমার চলে আসে, গ্রেট নিউজ যদি দিয়ে দেয় এরকম, যেমন আমার আজকের ভিডিওতেও দিয়েছে, আগের ভিডিওতেও দিয়েছে, যদি এরকম গ্রেট নিউজ, এই যে গ্রেট নিউজ দেখাচ্ছে, গ্রেট নিউজ যদি চলে আসে, তাহলে মনে করবে যে না তোমার ভিডিও পারফেক্ট, তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য, এবার তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে, ঠিক আছে। না হলে একদম পিছিয়ে পড়ে রয়েছে, পিছিয়েই পড়ে থাকবে। তাহলে সেই ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো, ফুল এফর্ট দিয়ে ভিডিও তৈরি করো। যখন দেখবে তোমার এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ডাউন রয়েছে, আমি তোমার দেখিয়ে দিই একটু, এই যে দেখো আমার এখানটায় কি রয়েছে, র্যাঙ্কিং বাই ভিউজ 2 নম্বরে, ঠিক আছে। ভিউজটা আপ রয়েছে, তোমার যখন দেখছো এই ডাউন থাকছে, সঙ্গে সঙ্গে তুমি টাইটেলটাকে চেঞ্জ করে দাও। যখন দেখবে তুমি তোমার এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এখানে ডাউন রয়েছে, সেটাকে সঙ্গে সঙ্গে তুমি থাম্বনেলটাকে চেঞ্জ করে দাও, আর এটা কিছু করার নেই, ঠিক আছে। তো থাম্বনেল টাইটেল চেঞ্জ করে দাও, ডেসক্রিপশন চেঞ্জ করে দাও, ট্যাগ সেট করে দাও, নতুন করে পাল্টে দাও, দেখবে চ্যানেলটা আগের থেকে একটু র্যাঙ্ক করতে শুরু করবে। বুঝতে পেরেছো? এইভাবে কন্টিনিউ করো, দেখবে তোমার চ্যানেল কিন্তু ধীরে ধীরে গ্রো করে যাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।